মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ কর্মসূচি, সেই কর্মসূচিতে সামান্য বদল। শিলিগুড়ি থেকে কপ্টারে চোপড়ায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বদল এসেছে উত্তরবঙ্গ কর্মসূচিতে, ঠিক কি বদল জানবো। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি যে জেলা তৃণমূল সূত্রে আমাদের যে খবর এসে পৌঁছেছে ইতিমধ্যেই, যে চোপড়ায় আগামীকাল সকালবেলা মুখ্যমন্ত্রী চোপড়া ময়দানে নামবেন এবং সেখানে তিনি বেশ কিছু সময় কিছুটা জায়গা তিনি হেঁটে যাবেন, পায়ে হেঁটে যাবেন বা মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করবেন, অর্থাৎ পদযাত্রার মতন একটা কর্মসূচি তার আছে। এবং সেখান থেকে তিনি গাড়ি করে চলে যাবেন সরাসরি ইসলামপুর, এবং সেই রাস্তাতেও কোথাও কোথাও তিনি নামতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। এবং সেখানে ইসলামপুরে এসে তিনি আবার কপ্টারে চাপবেন এবং সেখানেও কিছুটা ইসলামপুর শহরেও কিছুটা পায়ে হাঁটবেন বলে একটা খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে। এবং সেখান থেকে তিনি উঠে কপ্টারে উঠে সোজা আসবেন রায়গঞ্জ এবং সেখানে তার কর্মসূচি করবেন বলে জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেমন হামিদুর রহমান চোপড়া বিধায়ক তিনি জানিয়েছেন যে আমরা বারবার করে দিদিকে বলেছিলাম, দিদি আমাদের সঙ্গে দেখা করে যাবে, এখানকার মানুষজন আপনাকে একটু দেখতে চাইছে, সেই আবদারেই দিদি আমাদের এখানে আসছেন, এমনটা কিন্তু ইতিমধ্যেই তিনি দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন। এখনো পর্যন্ত এমনটা জানা যাচ্ছে। শুভদীপ। সঙ্গে থাকো ভবানন্দ, আপনাদের আরও একবার জানাবো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ কর্মসূচিতে কিছুটা বদল এসেছে এবং আগামীকাল চোপড়ায় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ইসলামপুর যাবেন সড়ক পথে। ইসলামপুরে কর্মসূচি সারার পর সেখান থেকে রায়গঞ্জ কপ্টারে যাবেন। রায়গঞ্জ থেকে পরবর্তী বালুরঘাটে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা বদল এসেছে উত্তরবঙ্গের কর্মসূচিতে। ভবানন্দ, এখানেই জানতে চাইবো ঠিক কি বদল এলো, একটু যদি ডিটেলে জানাও। তার কারণ আমরা জানি 5 দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, ঠিক কি বদল এলো? দেখো, এখনো পর্যন্ত যে বদলগুলো প্রশাসনিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যেমনটা প্রশাসন তৎপর হয়েছে, সেই তৎপরতাগুলো দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে রদবদলগুলো হয়েছে। প্রথমত চোপড়ায় মুখ্যমন্ত্রী নামছেন এবং সেখানে চোপড়া ময়দানে তিনি নেমে কিছুটা জনসংযোগ করবেন এবং সেখান থেকে কিছুটা পায়ে হাঁটবেন বলেও আমরা জানতে পারছি, যেমনটা জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি। এবং সেখান থেকে এটা একদমই তৃণমূল কংগ্রেসের দলীয় আবদার, তার ওখানকার সমর্থকরা কর্মীরা তারা বারবার করে চাইছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী আসবেন, তিনি আকাশপথে চলে যাবেন, তার সঙ্গে দেখা হবে না কারোর। এই যে একটা অভিযোগ, এই যে একটা আবদার, এই আবদারের টানেই তিনি আসছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেখান থেকে তিনি সড়ক পথে সরাসরি ইসলামপুর আসবেন। ইসলামপুরে এসেও সেখানেও খানিকটা তিনি পায়ে হাঁটবেন, কারণ সেখানেও একই রকম আবদার, একই রকম দাবি করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, তৃণমূল কংগ্রেস সমর্থকরা এবং তৃণমূল নেতৃত্বরা। এবং সেখান থেকে তিনি কিন্তু কপ্টারে করে রায়গঞ্জে এসে তার প্রশাসনিক সভা করবেন। এখানেও কিন্তু কিছুটা রদবদলের কথা আমরা জানতে পারছি। রায়গঞ্জে যেখানে হেলিপ্যাডে নামার কথা ছিল মুখ্যমন্ত্রী, সম্ভবত সেই জায়গাটাও পরিবর্তন হচ্ছে। সেটা রায়গঞ্জ স্টেডিয়ামের পাশে পলিটিক্স গ্রাউন্ডে নামার কথা ছিল, সেখান থেকে হয়তো রায়গঞ্জ টাউন ক্লাবে এসে মুখ্যমন্ত্রী কপ্টার নামবে এবং সেখান থেকেও বেশ খানিকটা পায়ে হাঁটবেন মুখ্যমন্ত্রী বলে আমরা জানতে পারছি। সেখানে বেশ কিছু কর্মসূচি তার যোগদান হয়েছে, প্রায় 1 কিলোমিটার মতো জায়গা তিনি হাঁটবেন, রাস্তা তিনি হাঁটবেন, হেঁটে তিনি তার প্রশাসনিক সভায় যাবেন বলে আমরা জানতে পারছি। সব মিলিয়ে বেশ কিছু জনসংযোগ কর্মসূচি কিন্তু যে করা হচ্ছে, সেটা কিন্তু সমর্থকরাই, এখানকার স্থানীয় যে দলীয় নেতৃত্বরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের আবদারে এবং তারা যে দাবি করেছেন যে তাদের দিদিকে তারা দেখবেন, এমন যে দাবি করেছেন, সেই জন্যই এটা হয়েছে বলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি। অর্থাৎ রায়গঞ্জের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরেও কর্মসূচি থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।